খুলনার বাজারগুলোতে কাঁচা সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় সবজি কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। আজকের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, বাজারে সবজি সরবরাহ ও বাজার দর কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি, ধন্যবাদ মুন্নি আপনাকে। মুন্নি, খুলনার বাজারে আসলে সবজির দাম আসলে ঊর্ধ্বগতিতে রয়েছে, কোনোভাবেই কমছে না। এবং ক্রেতারা তারা বলছে যে খুলনার বাজারের যে সবজিগুলি রয়েছে তারা সঠিক দামে কিনতে পারছে না, দাম বাড়তি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা লাউ কেজিতে বিক্রি হয় না, একটা লাউ 50 থেকে 60 টাকা দাম। এবং আরও অন্যান্য বাজারে আরও দাম বেশি। এবং কুশি রয়েছে, এখানে ঝিঙ্গা রয়েছে, তারপরে দুন্দল রয়েছে, এগুলো সর্বনিচে 60 টাকার নিচে একটা দামও নেই। এবং প্রতিদিন দাম বাড়তেই থাকে। তবে কাঁচামরিচের ভিন্নতা এসেছে। গত সপ্তাহে যে কাঁচামরিচ 400 টাকায় বিক্রি হয়েছে, এ সপ্তাহে 100 টাকা পাওয়া যাচ্ছে কাঁচামরিচ। এছাড়াও আরও অনেক সবজি খুলনার বাজার রয়েছে। আমি যে বাজারটিতে রয়েছি এটা হচ্ছে খুলনার মিস্ত্রিপাড়া বাজার। এই বাজার থেকেই সপ্তাহে প্রতিদিন মানুষ এখান থেকেই বাজার করে। এবং সবজি ছাড়াও মাছ রয়েছে, মাছ যেমন রুই মাছ 300 থেকে 350 টাকা, এবং পাঙ্গাস মাছ 200 থেকে 300 টাকার ভিতরে, চিংড়ি মাছ 1200 থেকে 1400-1500 টাকা। এবং আমাদের যে খুলনায় যে ব্রয়লার মুরগি রয়েছে, সে ব্রয়লার মুরগি 180 টাকা, এবং কক মুরগি 300 থেকে 350 টাকা। দেশি যে মুরগিটা সেটা 550 টাকায় কেজি খুলনার বাজারে রয়েছে। এবং এছাড়া যে গরুর মাংস সেটা 750 টাকা। এগুলো স্থিতিশীল রয়েছে। এবং খাসির মাংস 1200 টাকা থেকে 1250 টাকায় বিক্রি হচ্ছে। এবং আপনারা দেখছেন খুলনার যে সবজি, আসলে সবজি আসছে, কিন্তু মানুষ কেন যে দাম নিচ্ছে, কেন যে দামটা বাড়ছে, এটা কিন্তু ক্রেতারা বিক্রেতারা তেমন সঠিক তথ্য কিন্তু আমাদের কাছে দিতে পারছে না। তারা শুধু বলছে যে যেভাবে আমরা ক্রয় করছি সবজি, সেইভাবেই আমাদের বিক্রি করতে হচ্ছে। এবং আপনারা তাহলে মুন্নি, এই ছিল আমার কাছে খুলনার সর্বশেষ বাজারের তথ্য। রাজু হাওলাদার, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। খুলনার বাজার পরিস্থিতি জানাতে রাজু হাওলাদার যুক্ত ছিলেন।